জীবনের শেষ মুহূর্তটা কেমন হবে কেউ জানে না। শেষ নিঃশ্বাসটা কখন আসবে, কোন অবস্থায় আসবে, আমরা কেউই নিশ্চিত নই। কিন্তু জানেন কি, শেষ মুহূর্তে বলা একটি ছোট বাক্য মানুষের জন্য জান্নাতের দরজা খুলে দিতে পারে। একটি বাক্য যা পুরো জীবনের হিসাব পাল্টে দিতে পারে। ইসলাম আমাদের শেখায় জীবনের শেষটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ শেষ অবস্থার উপরই আখেরাতের সিদ্ধান্ত হয়। আজ আমরা জানব কোন সেই বাক্য যেটা শেষ মুহূর্তে বলা হলে আল্লাহ জান্নাতের দরজা খুলে দেন। এই বাক্যটি হল লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। এই একটি বাক্য শুধু মুখের কথা নয়, এটা ঈমানের ঘোষণা, এটা পুরো জীবনের সাক্ষ্য। আল্লাহ বলেন, যারা বলে আমাদের রব আল্লাহ, তারপর তারা এর উপর দৃঢ় থাকে, তাদের কোনো ভয় নেই, তারা চিন্তিতও হবে না। সূরা আহকাফ আয়াত ১৩। সহজ ভাষায়, যে ব্যক্তি আল্লাহকে রব মেনে নেয় এবং সেই বিশ্বাসে মৃত্যুবরণ করে, তার জন্য রয়েছে নিরাপত্তা ও শান্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। সহিহ বুখারী ও সহিহ মুসলিম। ভেবে দেখুন, কত দয়া আল্লাহর! একটি বাক্য আর জান্নাত। কিন্তু প্রশ্ন হলো, মৃত্যুর সময় কি হঠাৎ করে এই বাক্য বলা সম্ভব? না। যেটা আমরা জীবনে বলি, যেটা আমরা হৃদয়ে রাখি, শেষ মুহূর্তে সেটাই মুখে আসে। যে সারা জীবন আল্লাহকে ভুলে গেছে, শেষ মুহূর্তে তার জিহ্বা ভারী হয়ে যায়। আজই সময় এই বাক্যটাকে জীবনের অংশ বানানোর। নামাজে, দোয়ায়, কষ্টে, সুখে বারবার বলা। কারণ মৃত্যু কোনো নোটিশ দেয় না। আজ সুস্থ, কাল কবরে। আপনি কি প্রস্তুত? হে আল্লাহ, আমাদের হৃদয়কে ঈমানের উপর স্থির রাখুন। আমাদের শেষ কথা যেন হয় লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমিন। এই ভিডিওটি যদি আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন আর প্রিয়জনদের সাথে শেয়ার করুন। হয়তো এটি কারো জীবনের মোড় ঘুরিয়ে দেবে।